আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওতে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশ করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের এই ভিডিওতে আমরা নিয়োগ বিজ্ঞপ্তির A to Z তথ্য অর্থাৎ পদের নাম, পদসংখ্যা, গ্রেড, শিক্ষাগত যোগ্যতা সহ যাবতীয় তথ্যগুলো ভিডিওতে বিশদভাবে শেয়ার করব, যা জেনে পছন্দক্রম অনুযায়ী পদে আপনি খুব সহজেই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করতে পারবেন। মূল ভিডিওতে প্রবেশ করার পূর্বে আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষার তারিখ, প্রশ্ন সমাধান এবং ফলাফল সম্পর্কিত যে কোনো ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনি পেয়ে যান এবং সেখান থেকে প্রয়োজনীয় তথ্যটি দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.hobigঞ্জ.gov.bd তে। এখানে যে নোটিশ বোর্ডটি দেওয়া রয়েছে তার প্রথমে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই লিঙ্কের উপরে ক্লিক করলে সরাসরি আপনারা নোটিশ বোর্ডটি দেখতে পারবেন। এবারে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড, এই যে পিডিএফ চিহ্ন, এখানে ক্লিক করলেই আপনারা ঠিক এরকম একটি ইন্টারফেস এসে পৌঁছে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 9 সেপ্টেম্বর 2025 তারিখে, অর্থাৎ গতকাল। পদের নাম প্রথমে যেটি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার, 16তম গ্রেডের এই পদের বেতন 9,300, অর্থাৎ যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে মানে যতগুলো পদ রয়েছে প্রত্যেকটি আপনারা দেখতে পাচ্ছেন 16তম গ্রেডে। নাজির কাম ক্যাশিয়ার পদে নিয়োগ দেওয়া হবে 6 জনকে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে উল্লেখ করা হয়েছে এইচএসসি পাস, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে, কম্পিউটার কম্পোজে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, নিয়োগ দেওয়া হবে 18 জনকে। এরপর সার্টিফিকেট পেশকার পদে নিয়োগ দেওয়া হবে 4 জনকে। এরপর সার্টিফিকেট সহকারী পদে নিয়োগ দেওয়া হবে 4 জনকে। এরপরে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী পদে নিয়োগ দেওয়া হবে 6 জনকে। এরপরে রয়েছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদে নিয়োগ দেওয়া হবে 6 জনকে। সবশেষে রয়েছে কার্য সহকারী পদে নিয়োগ দেওয়া হবে 1 জনকে। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষায় কৃতকার্য হতে হবে। অনুমোদিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম 6 মাসের সিভিল ড্রাফটিং সার্টিফিকেট থাকতে হবে। কম্পিউটার দক্ষতা এবং কম্পিউটার কম্পোজে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের গতি থাকতে হবে। এবার আসুন প্রার্থীর বয়স সম্পর্কে এখানে যে বর্ণনা দেওয়া রয়েছে তা হলো 1 সেপ্টেম্বর 2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে কিন্তু হতে হবে। এবারে আসুন আরও একটি স্ক্রল করলে আমরা জানতে পারবো যে পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা, যা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। কিভাবে আপনারা আবেদন কার্যক্রমটি সম্পাদন করবেন এ অংশে তা তুলে ধরব। দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণ এই যে ওয়েবসাইটে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন কার্যক্রমটি শুরু হবে 14 সেপ্টেম্বর, আজ 10, 14 সেপ্টেম্বর আর 4 দিন পর সকাল 10টা হতে শুরু হবে এবং শেষ হবে 13 অক্টোবর 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এই সময়ের মধ্যে যারা অনলাইনে আবেদনপত্র সাবমিট করবে এবং 72 ঘন্টার মধ্যেই কিন্তু পরীক্ষার ফি জমা দিতে হবে, অন্যথায় কিন্তু আবেদনটি গ্রহণ করা হবে না। এখানে দেখতে পাচ্ছেন যে পরীক্ষার ফি বাবদ নির্ধারণ করা হয়েছে সর্বমোট 112 টাকা এবং ক্ষুদ্রাণুগোষ্ঠীর জন্য 56 টাকা নির্ধারণ করা হয়েছে। এবারে চলুন আপনারা কিভাবে এই আবেদন কার্যক্রমটি সম্পন্ন করবেন। এর জন্য এই যে লিঙ্কটি প্রদান করা হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্কে সরাসরি আমরা ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেসে এসে আমরা পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন ডিসি অফিস হবিগঞ্জ,
অনগোয়িং সার্কুলার, প্রিভিয়াস সার্কুলার, এটা এখন রানিং চলছে এই সার্কুলার, যেটা 9 সেপ্টেম্বরে প্রকাশ করা হয়েছে, যার সম্পর্কে আমরা ভিডিওটি প্রস্তুত করছি। এইখানে যদি ক্লিক করি আমরা ঠিক এরকম একটা ইন্টারফেসে এসে পৌঁছে যাবে। এটা হলো সার্কুলার আর এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন অনলাইন অ্যাপ্লিকেশন উইল স্টার্ট অন 14 সেপ্টেম্বর 2025 তারিখ সকাল 10টায়। যেহেতু 14 সেপ্টেম্বর 2025 তারিখে এই কার্যক্রমটি শুরু হবে, ইনশাল্লাহ আমরা যে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন 14 তারিখের পর হতে বা 14 তারিখ হতে। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা কিভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের হবিগঞ্জের পছন্দক্রম অনুযায়ী পদে আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা এবং পদসংখ্যা এর A to Z তথ্য জানলেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করার মাধ্যমে হবিগঞ্জ জেলার অধীনে যত বেকার ভাই ও বোন রয়েছে তাদের মধ্যে পৌঁছে দিতে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।